ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজ 8ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে রাত 1টা বেজে 18 মিনিট বাজে। তো যাই হোক, আস্তে আস্তে আসলে সময়টা এগিয়ে যাচ্ছে, আগের মতো সিচুয়েশন নাই। জানুয়ারিটা আসলে ঢুকলো এই দিন। আমারও এখন পর্যন্ত আসলে 2024-এর যে 1 জানুয়ারি যে দিনটা, সেটা এখনও আমার মনে আছে। 31শে ডিসেম্বর 2023-এর যে 31শে ডিসেম্বর হয়েছিল সেটা। তো 2025 সাল ঢুকলে এই দিন, মানে 1 মাস, আজকে 1 সপ্তাহ হয়ে গেল বছরটা আসলে স্টার্ট হয়েছে। তো আসলে আমাদের ম্যাক্সিমাম সময়টাই কেটে নিচ্ছে মোবাইল ফোন, স্মার্টফোন, বিভিন্ন রকম কম্পিউটার বা সোশ্যাল নেটওয়ার্ক, এই সমস্ত জিনিসগুলোই। না হলে আসলে এক সময় দিনগুলো অনেক দীর্ঘ ছিল, দিনগুলো অনেক লম্বা ছিল। প্লাস মানুষের দিনের একটা বরকত থাকতো, দিনে একটা বরকত পেত। তো সেই জিনিসটা আসলে এখন আর আগের মতো পায় না। এখন মানুষের সারাদিন কেটে যায় মোবাইলের মধ্যে, সারাদিন কেটে যায় কম্পিউটারের মধ্যে, সারাদিন নেট আর নেট, ইন্টারনেট, ওয়াইফাই, এগুলো নিয়ে নিয়ে আসলে মানুষ বিজি থাকে। তো যার কারণে এখন সময়টাও এখন অনেক অনেক শর্ট মনে হয়, অথচ সময় ঠিকই সময়ের মতো করেই চলছে। তো সেটা আমাদের জন্য শর্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, একদম নিশুতি রাত হলে কি হবে, এখানকার জন্য আসলে নিশুতি রাত বলতে কোনো শব্দ নেই। এখানে এখনো পর্যন্ত পার্কিংয়ে গাড়ি এক যাচ্ছে কাশছে, এক যাচ্ছে কাশছে। কেউ চা অর্ডার দিচ্ছে, কেউ গ্লোসারি থেকে এটা সেটা কিনছে, বা কেউ অন্য কোনো কাজে আসছে, এরকম। তো এই জায়গাটা আসলে অনেক বিজি। প্লাস রাত্রে আসলে এখানে 2টা 3টা পর্যন্ত হল্লা থাকে, আড্ডা থাকে মানুষের। তো যাই হোক, আহ, আমি আসলে ডিউটি করছি এই মুহূর্তে। রাত 3টা পর্যন্ত আসলে ডিউটি করতে হবে, তারপর 3টার পরে আসলে যেতে পারবো এখান থেকে। তো এখন সময়টা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আগের মতো ওইখানে পার্কে যেতে পারি না, পার্কে গিয়ে কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ বসে গল্পগুজব করবো, সেই জিনিসটা এখন আর হয়ে ওঠে না, সম্ভব হয় না। কারণ এখন সব সময় কালে আসলে কাজের মধ্যে থাকতে হয়, কাজ আর কাজ, বিজি আর বিজি। মানে দিন কোন দিকে ঢুকছে, রাত কোন দিকে চলে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না। তো তবুও সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আসলে আমার ভিতরগতই আসলে কিছু জিনিস ঠিক করতে হবে, যে জিনিসটা গত আমি 8 বছর ধরে ঠিক করতে চাচ্ছি, সেটা এখনও ঠিক করতে পারিনি। বাট সেটা এখন ঠিক করতে হবে। সেটা হচ্ছে যে কি, আমি অনেস্ট মানুষ, অনেস্ট সব কিছুতে আমি অনেস্ট, নিজেকে অনেস্ট বলে মনে করি। কিন্তু আসলে এখন আমার কিছু কিছু জায়গায় যে অনেস্টি যে জিনিসটা, সেই জিনিসটাকে আসলে আমি নিজেকে ঠকাচ্ছি, কারণ ওই জিনিসগুলোতে আসলে গিয়ে আমি অনেস্টিটা করছি না। তো সেই জন্য চিন্তা করলাম যে এখন থেকে আসলে সব কিছুতে আমাকে অনেস্ট থাকতে হবে, অনেস্ট করতে হবে। তো সে মোতাবেক আসলে আমাকে চলাফেরা করতে হবে, কাজ করতে হবে। আর আমার আসলে যে বাজে অভ্যাস যেগুলো আছে সেগুলো ছাড়তে হবে, কারণ সেগুলো আমার অনেস্টির মধ্যেই পড়ে। সৎ হতে হলে, সৎ থাকতে হলে, সব দিক দিয়ে সব কিছুতে আসলে সৎ থাকতে হবে। একদিক দিয়ে থাকলাম, বাইরে দিয়ে সবাইকে সৎ দেখালাম, ভিতরে আসলে আমি সেম আগের মতোই রয়ে গেলাম। এরকম নাটক করলে আসলে কোনো লাভ নেই। এরকম নাটক করে আসলে নিজেরও ক্ষতি, আখেরাতেরও ক্ষতি। তো সেটা আর কি। আর এমনিতে আসলে এখন, আর যদি অন্যান্য কথা যদি বলতে চাই, তবে আমি চেষ্টা করে যাচ্ছি, আমি নিজেকে আরও ইমপ্রুভ করার জন্য, নিজেকে আরও চেঞ্জ করার জন্য, নিজেকে আরও একটু বেশি প্রোডাক্টিভ করার জন্য। তো সেই মোতাবেক আমি কাজ করছি, বাকিটা হচ্ছে আল্লাহ তালার ব্যাপার। আর তাছাড়া আসলে এছাড়া যদি আমার ওয়েদারের কথা যদি বলতে চাই, এখন তো আসলে ফেব্রুয়ারি মাস ঢুকে 1টা সপ্তাহ চলে গিয়েছে। আজকে 8 তারিখ ঢুকেছে, তার মানে 1টা সপ্তাহ চলে গিয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রথম 1টা সপ্তাহ শেষ।
তো আসলে এখন ওয়েদারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, ওয়েদারটা আসলে আগে চাইতে কিছুটা গরম হয়ে গিয়েছে। মাঝখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল, তখন দিনটা ছোট ছিল। 5টা সাড়ে 5টার মধ্যে মাগরিবের আজান দিয়ে দিত। এদিকে সকাল 6টা বাজে, সাড়ে 6টার দিকে সকালের আজান পড়তো বা নামাজ হতো। এখন সেটা দিনটা আস্তে আস্তে ছোট হয়ে বড় হয়ে আসছে। এদিকে এখন 5টার আগেই নামাজ হয়ে যাচ্ছে, বা 6টার দিকে নামাজ হচ্ছে। তারপর এদিকে মাগরিবের যে ওয়াক্তটা সেটা আগে চাইতে একটু লম্বা হয়েছে। এখন দিনটা আস্তে আস্তে বড় হচ্ছে, প্লাস ওয়েদারটাও গরম হচ্ছে। তো যাই হোক, এখন মানে সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হতেই থাকবে। শীত আসবে, গরম যাবে, গরম আসবে, শীত যাবে, এরকম চলতেই থাকবে। তো আসলে আর স্পেসিফিক তেমন একটা বিশেষ কিছু আসলে বলার নেই আমার। এটাই ছিল ছোট একটা আপডেট। আসলে আগের মতো ঠিকভাবে এখন কথা বলতে পারি না, অনেক কিছু এলোমেলো হয়ে যায়, অনেক কিছু উল্টাপাল্টা বলে ফেলি। তো তবু আর কি, যতটুকু সম্ভব গুছিয়ে করে কথাগুলো বলার চেষ্টা করি, কারণ প্র্যাকটিস না থাকলে সব কিছুতে সমস্যা। তো যাই হোক, এটাই ছিল আমার ছোট একটা আপডেট। ঠিক আছে তাহলে, ওকে, আসসালামু আলাইকুম।